এই প্রথমবার আমি কিন্তু কাঁচা আমের আমসত্ত্ব বানাচ্ছি, তাও আবার গাছের আম দিয়ে। আগে ঠাকুমাকে দেখতাম পাকা আমের আমসত্ত্ব দিত, কাঁচা আমেরটা কখনো আমি দেখিনি। আজ আমি বানাবো। চলো, এসবি সিম্পল লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। সকালটা শুরু করছি বিস্কুট খেয়েই। চা খাওয়ার অভ্যেস যেহেতু নেই, দুটো বিস্কুট খেয়ে জল খেয়ে নেব। শুধুমাত্র নিজে খেলে হবে, আমার মনাকেও তো খাওয়াতে হবে। মনার জন্য কিন্তু দুধ গরম করে বোতলে ভরে নিচ্ছি, ওকে খাইয়ে নেব। খাওয়ানোর পরে প্রথম কাজ করব আমসত্ত্ব বানিয়ে নেব। আজ রোদের তাপটা খুব একটা নেই, তবুও ভাবছি বানাবো। তাই প্রথমে এই কাজটাই করে রোদে দিয়ে তারপরে বাকি কাজে হাত দেব। ওদিকে কিন্তু জামা কাপড় ভিজিয়ে রেখেছি, ওগুলো ভিজতে থাক, আমি এদিকে আমসত্ত্বটা করে নিই। কারণ এমনিতেই রোদের খুব একটা তাপ নেই, তারপরে যদি অনেকটা বেলা করে বানাই তাহলে তো শুকোবেই না। এদিকে দেখো, আম সেদ্ধ করে আমি কিন্তু আমটা ছেঁকে নিয়েছি। তারপরে এর ওপর একে একে সব মশলা দিয়ে দিচ্ছি। একটু বিট নুন দিয়েছি, তারপরে কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, আর সামান্য মৌরি গুঁড়ো, ভাজা মৌরি গুঁড়ো। চিনি দিয়েছি পরিমাণ মতো, তারপরে সামান্য ফুড কালার দিয়ে দেব। দিয়ে এটাকে একটু ঘন করে তারপরে কিন্তু আমি থালাতে দিয়ে এগুলোকে রোদে দিয়ে দেব। তোমাদের তো বললামই রোদের তাপ খুব একটা নেই, দেখা যাক কতটা শুকোতে পারি। না হলে কালকে দিতে হবে। যদিও এগুলো এক রোদে কিন্তু একদমই শুকোয় না, দু রোদ দিতেই হয়। চলো, আমসত্ত্ব কিন্তু থালাতে বেড়ে দিয়েছি। এবারে আমি টিনের চালের ওপর দিয়ে দিচ্ছি। চালের ওপর হিটটা বেশি পায়, আর আমাদের বাড়িতে এই জায়গাটাতেই বেশ রোদ থাকে, তাই কিন্তু আমি এখানেই দিয়ে দিলাম। তারপরে জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, জামা কাপড় কেচে নিলাম। খাওয়া দাওয়া কিন্তু এখনও করিনি। সকালে দুটো বিস্কুট খেয়ে জল খেয়েছিলাম, ওই দিয়েই কিন্তু চলছি। এদিকে বেড কাভারটা ধুয়ে নিলাম। বেড কাভারটা মোটামুটি 5-7 দিন হয়ে গেল ধোয়া হয়নি। বেড কাভারটা ধুয়ে নিয়েছি, সাথে আমার জামা কাপড়ই ধুয়েছি আজকে। অন্য কারোর জামা কাপড় আজ আর কাচা হয়নি। মা সকালে কিছু কেচেছিল, ওগুলো কিন্তু শুকিয়ে গেছে। এখন মোটামুটি 12টা মতো বেজে গেছে, সকালেরগুলো এখন শুকিয়ে গেছে। তারপরে জামা কাপড় শুকোতে দিয়ে এখানে দেখো কিছু সুপারির খোল কাটা হয়েছে। মা রোদে দিয়ে রেখেছিল সকালে, আমি কিন্তু সেগুলোকে কেটে নিলাম। কেটে এগুলোকে বেঁধে এবার সরিয়ে রাখবো। এখন যদি এগুলোকে এভাবে না রাখা হয়, বৃষ্টি হয়ে গেলে আর কিন্তু এগুলোকে জাল দেওয়া যাবে না। আর থাকলে পরে কিছুদিন তো জাল দেওয়া যায়, কেন নষ্ট করব বলো বাড়ির জিনিস। এমনিই তো খড়ি কম আমাদের বাড়িতে, তার উপর এগুলো নষ্ট যদি করি তাহলে তো আরোই অবস্থা খারাপ। যেহেতু বাড়ির গাছ থেকে পাড়া হয়েছে, পাড়া তো হয়নি, একাই পড়েছে। তাই ওগুলোকেও শুকিয়ে কেটে আমি কিন্তু উঠোন ঝাড় দিয়ে নিচ্ছি। সমস্ত কাজ সেরে একবারে স্নান করে নেব। ঘর বারান্দা ঝাড় দেওয়া হয়ে গেছে, উঠোনটা ঝাড় দিচ্ছি। আর দেখো, মোটরের পাইপটা কিন্তু উঠোনের ওপর দিয়েই নেওয়া হয়েছে। আর থাক, কিছু করার নেই, ওটা রয়েছে ওর নিজের মতো থাক। আমি এদিকে উঠোন ঝাড় দিয়ে চলে এলাম। বারান্দায় কিছু জামা কাপড় রয়েছে, এগুলো একটু ভাঁজ করে রাখতে। সত্যি কথা বলতে আমাদের বাড়ির লোকগুলো একদমই শোনে না। আমি সবাইকে বলি যে এভাবে ঘরের সামনে রাখবে না জামা কাপড়, যে কোনো একটা সাইডে রাখো না, প্রত্যেকে কিন্তু এই ঘরের সামনেই রাখবে। সেই জামা কাপড়গুলো একটু ভাঁজ করে সাইড করে রাখলাম। তারপরে এই টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি। টেবিলটা তো রোজ দিনই পরিষ্কার করতে হয়। টেবিলের কিন্তু কাভার রয়েছে, সেই কাভারটা মা ধুয়ে রেখেছে, আমি কাভারটা পেতে দিচ্ছি। বেশ কয়েকদিন হয়ে গেল কাভার ছাড়াই কিন্তু টেবিলটা রয়েছে। এতে কি হয়, নোংরাটা বেশি হয় আর টেবিলে দাগ পড়ে যায়। তারপরে চলে এলাম সন্ধ্যার পরে তোমাদের সামনে। দেখো, রেডি হয়ে নিচ্ছি, যাব পুজো বাড়ি। আর শনিবার সত্যনারায়ণ পুজো রয়েছে একটা দিদি বাড়িতে, সেখানেই যাব। পুজো বাড়ির থেকে এসে বিছানা গুছিয়ে নিচ্ছি। স্নান করে বিকেলের দিকটা একটু শুয়েছিলাম, তখন আর বিছানা গোছানো হয়ে ওঠেনি। তাই এসেই এখন বিছানা গুছিয়ে হাত মুখ ধুয়ে কিন্তু শুয়ে পড়বো। তাহলে চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করছি।